এই গরমে বাইরে থেকে ফিরে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস বা আম পান্না পেলে কার না ভালো লাগে। একেবারে শরীর শীতল করা শরবত। অলরেডি হয়তো আপনারা অনেকেই কাঁচা আমের জুস বানিয়ে খেয়েছেন, কিন্তু আমার এই রেসিপি তাদের জন্য যাদের এখনও বানানো হয়নি বা যারা নতুন রাঁধুনি। কারণ আমার এই রেসিপিতে আমি এমন একটা নিউ ট্রিক্স দেখাবো যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। এই জন্য আমার লাগবে কিছু আম, ঠান্ডা পানি, বানিয়ে রাখা শিরা, পুদিনা পাতা যেহেতু অনেক স্ট্রং ফ্লেভার, সো অল্প ইউজ করলেই হবে। সামান্য বিট লবণ, 2টা কাঁচামরিচ। কেউ যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরও 2-1টা অ্যাড করতে পারেন। আর এই শিরাটা কিভাবে বানালাম সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অনেকে লেবু আর ধনিয়া পাতা ইউজ করে, কিন্তু আমি আজকে আমার এই জুসে ইউজ করব না, কারণ আমটা আগে থেকে অনেক বেশি টক। আমরা জানি যে কাঁচা লবণ আর কাঁচা চিনি আমাদের শরীরের জন্য কতটা হার্মফুল। সো আজকে আমার এই পদ্ধতিতে আমি দেখাবো কিভাবে কাঁচা লবণ আর কাঁচা চিনি খাওয়া থেকে আপনারা বিরত থাকতে পারেন। আমি 2 কাপ পানিতে 20 মিনিট মতো 1 চা চামচ লবণ আর 5 টেবিল চামচ চিনিকে বয়েল করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো জুসে বা চাটনিতে স্বাদ অনুযায়ী এই শিরাটাকে ইউজ করতে পারেন। স্বাদ অনুযায়ী শিরাটা দিয়ে দিলাম। আমি এর ভেতর দিয়ে দিয়েছি ঠান্ডা পানি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ যে কোনো জিনিস দিয়ে সাজিয়ে নিতে পারেন। খুব সহজে আমি তৈরি করে ফেললাম আমের জুস। আশা করি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার দিবেন। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।